দেখুন, আপনি যদি মদ অর্থাৎ সুরা পান, আপনি যদি মদ নিয়ে ট্রেনে ওঠেন, তাহলে কিন্তু আপনার জন্য হতে পারে জেল, এমনকি বড়সড় জরিমানা। আপনাদেরকে জানিয়ে রাখি, বা অনেক মানুষ জানতে চেয়েছেন, মদ নিয়ে কি ট্রেনে ওঠা যায়, বা মদ খেয়ে বা মদ্যপান করে ট্রেনে কি ওঠা যায়, বা মদ সাথে করে ট্রেনের মধ্যে কি নিয়ে যাওয়া যায়, প্ল্যাটফর্ম হোক বা ট্রেনের মধ্যে হোক। এটা কিন্তু অনেক মানুষ জানতে চেয়েছে। এবার কিন্তু রেল কড়াকড়ি সিদ্ধান্ত নিতে চলেছে। রেল কিন্তু নতুন নিয়ম জানিয়ে দিয়েছে, মদ নিয়ে ট্রেনে উঠলেই কিন্তু এবার হতে পারে জেল। কি কি নিয়ম মানতে হবে এবার, সেটা এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখবো। যারা যারা মদ নিয়ে ট্রেনে উঠতে চাইছেন, বা যারা একটু সুরাপান করতে চাইছেন, মানে যাদের একটু পেটে না পড়লে আর কি হয় না, সেই সমস্ত মানুষরা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, যারা একটু অন্তত সুরাপানের দিকে যাদের একটু ঝোঁক আছে। এবার কিন্তু সরাসরি কড়া নিয়ম জারি করেছে কিন্তু রেল। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু সোজা জেলে যেতে হবে, এমনকি বড়সড় জরিমানা দিতে হবে। এইবার যারা মদ্যপান করেন বা যারা মদের ব্যবসা করেন, তারা ভিডিওটা ভালো করে দেখবেন, এমনকি মদের ব্যাপারে ট্রেনের বা রেলের যে নিয়মটা আছে সেটা ভালো করে জানার চেষ্টা করবেন। তাহলে চলুন, আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আপনাদের মধ্যে একটা কমন প্রশ্ন আসতে পারে যে ট্রেনের মধ্যে কি মদ রাখা নিষিদ্ধ, এটা কি বেআইনি? এটা কিন্তু সবার আগে আপনাদের মধ্যে প্রশ্ন আসছে তো। তাহলে চলুন এই বিষয়টা নিয়ে আগে কথা বলা যাক। প্রতিটা বিষয় নিয়ে আমি পয়েন্ট ধরে ধরে কথা বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গুজরাট, বিহার, নাগাল্যান্ড এবং লাক্ষাদ্বীপের মতো রাজ্যগুলিতে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই রাজ্যগামী এবং এই রাজ্যগুলির উপর দিয়ে যাওয়া কোনো ট্রেনে মদ বহন করা সম্পূর্ণ বেআইনি। এই নিয়মের খেলাপ করলে সংশ্লিষ্ট রাজ্যের আবগারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। দেখুন, আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানিয়ে রাখি, যে সমস্ত রাজ্য, মানে আমাদের ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে মদ নিষিদ্ধ, আপনি যদি সেই সমস্ত রাজ্যের উপর দিয়ে কোথাও যান, বা সে সমস্ত রাজ্যের উপর থেকে যদি ট্রেনটা যায় অন্য একটা রাজ্যে, বা সে সমস্ত রাজ্য যদি আপনি চলে যান, তাহলে কিন্তু আপনাকে আইনের আওতায় পড়তে হবে, আপনাকে কিন্তু জরিমানা এবং জেলের আওতায় কিন্তু পড়তে হবে। এবার অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে, যে সমস্ত রাজ্যে মদ বৈধ আর কি, যে সমস্ত রাজ্যে আর কি মদ বৈধ করা আছে, মানে যে সমস্ত লাইসেন্সধারী দোকানদার আছে, সে সমস্ত রাজ্যে যদি আপনি ট্রেনে করে যান, সেক্ষেত্রে আপনি মদ নিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়মটা কি, সেটা এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি। রেলওয়ের নিয়ম অনুযায়ী একজন যাত্রী ট্রেনে সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত অ্যালকোহল সঙ্গে রাখতে পারেন। তবে এর জন্য একটি বড় শর্ত রয়েছে, মদের বোতলটি অবশ্যই সম্পূর্ণ সিল্ড বা বন্ধ থাকতে হবে। কোনো খোলা বোতল বা অর্ধেক খালি বোতল নিয়ে ট্রেনে যাতায়াত করা যাবে না। এই নিয়ম না মানলে রেল পুলিশ আইনি পদক্ষেপ নিতে পারে। তাহলে আপনাদেরকে আমি যেটা বলতে পারি, যে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত অ্যালকোহল তার সাথে রাখতে পারেন। তবে অ্যালকোহল সাথে রাখার সময় সেই যে বোতলটা, বা সেই যে মানে যেটার মধ্যে আর কি মদ রয়েছে, সেই বোতলটা সম্পূর্ণভাবে সিল প্যাক থাকতে হবে, মানে একেবারে নতুন থাকতে হবে, সেটা খোলা চলবে না। বা সেই বোতলটা যেন কোনো রকম অর্ধেক না থাকে, বা সেই বোতলটা আপনি খেয়েছেন, খেয়ে দিয়ে অর্ধেকটা রেখে দিয়েছেন, সেরকম অবস্থা যদি আপনি ট্রেনে করে নিয়ে যান, যদি আপনি ধরা পড়েন রেল পুলিশের হাতে, তাহলে কিন্তু আপনার জন্য দুঃখ আছে, আপনাকে কিন্তু জেল এবং এমনকি জরিমানার খপ্পরে কিন্তু আপনাকে পড়তে হবে। রেলে করে যখন, মানে ট্রেনে করে যখন আপনি যাবেন, যদি আপনাকে একান্তই মদ নিয়ে যেতে হয়, তাহলে আপনি সে মদের বোতলটা সম্পূর্ণভাবে সিল প্যাক, মানে একেবারে দোকান থেকে কেনার সময় যেরকমভাবে সিল প্যাক করা বোতল থাকে, ঠিক সেভাবেই আপনাকে নিয়ে যেতে হবে। আপনি কিন্তু সেটা খুলতে পারবেন না, বা আপনি কিন্তু সেটা খেতে পারবেন না, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে মদ থাকতেই পারে, একটা নতুন সিল প্যাক বোতল আপনার কাছে থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেই বোতলটা খুলে আপনি কিন্তু ট্রেনে চলাচল করার সময় সেই বোতলটা খুলে কিন্তু আপনি মদ্যপান করতে পারবেন না। আপনি মদ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা খেলেই সমস্যা বাড়বে। এটা নিয়ে কিন্তু আইনের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। একটা খাওয়া আর সাথে করে নিয়ে যাওয়া, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমি যেটা বলতে চলেছি, যে ট্রেনে মদ্যপান করলে কি ব্যবস্থা নিতে পারে রেল, সেই বিষয়ে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি। ট্রেন বা রেলওয়ে প্ল্যাটফর্মে মদ্যপান করা বা মদ্য অবস্থা থাকা একটি দণ্ডনীয় অপরাধ। এর ফলে অন্য যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয়।
কোনো যাত্রী যদি ট্রেনে মদ্যপান করে অশান্তি সৃষ্টি করেন বা মদ্যপ অবস্থা ধরা পড়েন, তবে রেলওয়ে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করতে পারে রেল অধিনিয়ম অনুযায়ী এই অপরাধের জন্য। এই ক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত জেল হতে পারে অথবা 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধের গুরুত্ব বিবেচনা করে অনেক সময় জেল এবং জরিমানা দুই একসঙ্গে হতে পারে। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত আপনার জেল হতে পারে, পাশাপাশি 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আবার এমনটাও হতে পারে আপনার অপরাধের গুরুত্ব বিচার বিবেচনা করে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আপনারা আবার মাথায় রাখবেন, 6 মাস পর্যন্ত জেল হতে পারে, এমনকি 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই নিয়মটা যে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য এমনটা কিন্তু না। এই নিয়মটা কিন্তু রেলকর্মী যারা রেলের চাকরি করে তাদের জন্য কিন্তু একই নিয়ম জারি করা আছে। তাদের ব্যাপারটা কি সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। রেলের নিয়ম শুধু সাধারণ যাত্রীদের জন্যই নয়, রেল কর্মচারীদের জন্য সমান কঠোর। ডিউটি চলাকালীন কোনো রেলকর্মী মদ্যপান বা অন্য কোনো নেশাদ্রব্য সেবন করতে পারবেন না। কোনো কর্মী মদ্যপ অবস্থা ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হয়, এমনকি চাকরিও চলে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন রেল কতটা কড়াকড়ি হতে পারে। তাহলে আপনারা যারা যারা একটু ওই সুরা পান করেন, যারা যারা একটু মানে পেটে না পড়ে যাদের হয় না, তারা এবার থেকে একটু সতর্ক থাকবেন। রেলে যখনই আপনি যাতায়াত করবেন, দয়া করে আপনি পারলে এই সমস্ত অ্যালকোহল পারলে আপনি আগেই করুন। মানে অ্যালকোহল পান করে রেলে যাতায়াত না করাই ভালো। আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে বরং একটু করতে পারেন, কিন্তু ট্রেনে যাতায়াত করার সময় এই ধরনের অ্যালকোহল মানে পান করবেন না। রেলে যা নিয়ম আছে সেই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। এত কেন অযথা জরিমানা দিতে যাবেন বলুন তো? এই সমস্ত জরিমানা দেওয়ার দরকার নেই। যাদের সুরাপান, যাদের মদ্যপান করার নিয়মিত অভ্যাস বা যারা শখের বশে করেন, তারা নিয়ম মেনে করুন। আপনাদেরকে করতে বারণ করা হয়নি, আপনারা নিয়ম মেনে করুন। যদি আপনার একান্তই করতে হয়, আপনি একটা সিল প্যাক বোতল কিনে নিয়ে যাবেন, দয়া করে কিন্তু সেই বোতলটা খুলবেন না, মুটকি খুলবেন না বা সেটা নিয়ে খুলে খাওয়ার চেষ্টা করবেন না। সেটা পকেটে করে নিয়ে যান, আপনি ব্যাগে করে নিয়ে যান, কিন্তু সিল প্যাক করা বোতল থাকতে হবে। এমনকি আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে যদি আপনার পক্ষে সম্ভব হয়, সমস্ত নিয়ম কানুন মেনে যদি সম্ভব হয়, তাহলে আপনি একটু খেতেই পারেন, তা নিয়ে তো রেলের কোনো সমস্যা নেই। তবে যারা মদ্যপান করতে পছন্দ করেন, যারা সুরাপান করতে পছন্দ করেন, তাদের জন্য বেশ কড়া নির্দেশ রয়েছে রেলের। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন শুধুমাত্র মদ্যপান করা বা না করা না, এখন কিন্তু রেল একের পর এক কড়া অ্যাকশন নিচ্ছে। ভারতীয় রেল কিন্তু এখন যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শুধুমাত্র হকার থেকে শুরু করে, ভিক্ষুকদের থেকে শুরু করে, এমনকি সাধারণ মানুষের ক্ষেত্রে প্ল্যাটফর্মে ওঠার পরে, এমনকি ট্রেনে যাতায়াত করার সময় তারা যদি একটু ভুল করেন, কোনো সাধারণ মানুষ, কোনো ভিক্ষুক বা হকার বা অবৈধ হকার যারাই মানে ট্রেনে যাতায়াত করেন আর কি, যাদের আর কি ট্রেনে বা প্ল্যাটফর্মে যাদের ব্যবসা আর কি, তারা যদি কোনো ভুলভাল কাজ করেন, তাদেরকে কিন্তু এবার বড়সড় জরিমানার মুখে পড়তে হবে। আপনারা অনেকেই জানেন যে আমি আমার এই চ্যানেলে আরও একটা ভিডিও পোস্ট করেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রেল এখন কতটা কড়াকড়ি নিয়ম চালু করেছে। লেডিস বগিতে মানে মহিলা কামরায় কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না। আগেও ওঠার নিয়ম ছিল না, এখন সেটাকে আরও বেশি করে কড়াকড়ি করা হয়েছে, যেখানে উঠলে 2500 টাকা ফাইন দিতে হবে। আর কোনো ব্যক্তি যদি ভুল করে বা অযথা বা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বা যেভাবেই হোক, কোনো ব্যক্তি যদি লেডিস কামরা বা মহিলা কামরা যদি একবার উঠে পড়ে, সেই ব্যক্তি যদি ধরা পড়ে, তাহলে কিন্তু তাকে 2500 টাকা ফাইন দিতে হবে। এখন কিন্তু বিষয়টা অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে। এমনকি স্টেশনে দাঁড়িয়ে বা ট্রেনের মধ্যে তো অবশ্যই করা যাবে না, এমনকি প্ল্যাটফর্মে দাঁড়িয়েও কিন্তু আপনি ধূমপান করতে পারবেন না। আপনার যদি ধূমপান করার ইচ্ছা হয়, আপনি আগে মানে প্ল্যাটফর্মে ঢোকার আগে করতে পারেন, কিন্তু স্টেশনে ঢোকার পর আপনি সেটা করতে পারবেন না। করলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে। এমনকি কোনো ব্যক্তি বা কোনো সাধারণ মানুষ যদি অন্য কোনো ব্যক্তির সাথে বা অন্য কোনো যাত্রীর সাথে যদি ঝামেলায় জড়িয়ে পড়ে বা অশান্তি গণ্ডগোল করে, সেক্ষেত্রেও কিন্তু এবার জরিমানা করা হচ্ছে। রেল কিন্তু এবার কাউরেই ছাড়ছে না। এমনকি যে সমস্ত অবৈধ হকাররা আছে, যারা দেখুন, আপনারা যখন ট্রেনে করে যান, অনেক হকাররা আপনাদের ট্রেনে ওঠে, তারা যে সবাই বৈধ এমনটা কিন্তু না। অনেক অবৈধ হকাররা আছেন, তারাও কিন্তু এবার বেশ চাপের মধ্যে পড়বে। কারণ অবৈধ হকারদের ক্ষেত্রে কিন্তু এবার কড়া নির্দেশ জারি করেছে রেল, তাদেরকেও কিন্তু ফাইন করা হবে। এমনকি যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, যারা বলছেন যে আমরা পেটের দায়ে ভিক্ষা করি, আমাদের ভিক্ষা না করলে আমরা খাবো কি, আমরা কিভাবে বাঁচবো,
তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া নিয়ম জারি করেছে। রেল কাউকে মোটামুটি ছাড়ছে না, সে ভিক্ষুক হোক, হকার হোক, সাধারণ মানুষ হোক, বা মদ্যপান বা সুরাপানকারী যে কোনো ব্যক্তি হোক, সবার জন্য আলাদা আলাদা করে রেল মানে কি বলবো ওটাকে জরিমানা ব্যবস্থা করেছে। এবার আপনারা তো বলতেই পারেন যে রেল সাধারণ মানুষের জন্য এত এত জরিমানার ব্যবস্থা করেছে, সাধারণ মানুষের জন্য যত দোষ, মানে সাধারণ মানুষের উপরে যত রকম রেলের চাপ, তা রেল যে কত ভুল করে তার জন্য রেল কি ব্যবস্থা নেবে? না, আপনাদেরকে একটা কথা মাথা রাখবে, রেল একটা কেন, রেল একাধিক ভুল করতে পারে, তার জন্য রেলের খুব বেশি কিছু যাবে আসবে না। রেল যদি খুব বেশি কিছু ভুল করে তাহলে রেল যেটা করতে পারে, একটা দুঃখজনক একটা বিবৃতি তারা জারি করতে পারে, তার থেকে বেশি কিছু তারা করবে না। আর রেল কর্তৃপক্ষ কোনো ভুল করলে তাদের কাছ থেকে যদি আপনার ক্ষতিপূরণ নিতে হয়, তাহলে রেলের বিরুদ্ধে আপনাকে কোর্টে কেস করতে হবে। সেই কেস অনেক দিন ধরে চলতে পারে, আপনি কেস জিতলে তারপর সেটা আলাদা ব্যাপার। তাছাড়া সাধারণভাবে আপনাকে বরং ফাইন দিতে হবে। আপনি কিন্তু রেলকে বিপদে ফেলতে পারবেন না, বরং রেল কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। রেল এটা করছে, রেল সেটা করছে, রেল ট্রেন দেরি করে আসে, লেট করে আসে, তার বেলায় কি হবে? কিছুই হবে না, তাদের জন্য ছাড় আছে। বাট আপনি সাধারণ মানুষ, আপনার জন্য ছাড় নেই। আপনি ভুল করবেন, আপনি এই করবেন, আপনি সেই করবেন, আপনি অমুক করবেন, তমুক করবেন, আপনার জন্য জেল জরিমানা রয়েছে। রেল কর্তৃপক্ষ তারাও যদি কোনো ভুল করেন তাদের জন্য জেল জরিমানা রয়েছে, তবে তাদের ভুলটা প্রমাণিত করতে হবে তারপরে। আমি আবার এটাও দেখেছি যে অনেকে বলছে যে আমাদের পুরুষ কামরা, অনেক লেডিস বা অনেক মহিলারা আমাদের কামরা উঠে যাতায়াত করে, তখন তো আমরা আর কিছু বলি না। কিন্তু লেডিস কামরায় যদি কোনো একজন পুরুষ উঠে যায় তাহলে তাকে 2,500 টাকা ফাইন দিতে হতে পারে। এক্ষেত্রেও রেলের কিছু করার নেই, কারণ মহিলাদের প্রতি রেলের একটা আলাদা সেন্টিমেন্ট আছে, আলাদা একটা আবেগ আছে। আপনি যদি বেশি কিছু বলতে যান তাহলে আপনাকে বলা হবে নারী বিদ্বেষী, তাই আপনার কিছু বলার দরকার নেই। আপনি সতর্কতা মেনে চলবেন, রেলের যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। আপনি উঠবেন না মহিলা কামরা, আপনি যদি ট্রেনে জায়গা না পান, আপনি যদি ট্রেনে উঠতে লেট করেন, দরকার পরের ট্রেনের জন্য ওয়েট করবেন, পরের ট্রেনে যাবেন, কি করবেন? ফালতু অযথা ফাইন দেওয়ার দরকার নেই, অযথা ভুল করার দরকার নেই। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।